সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। সম্মানিত ভিউয়ার্স, ২০২৫ সালটা হতে পারে ক্রোয়েশিয়া ভিসা প্রত্যাশীদের জন্য অত্যন্ত আনন্দের একটা সময়। কারণ আপনারা সকলেই জানেন ইতিমধ্যেই কিন্তু ইন্ডিয়াতে না গিয়ে বাংলাদেশ থেকেই আপনি ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ডি ক্যাটাগরি ভিসার ফাইল প্রসেসিং আপনি বাংলাদেশ থেকেই করতে পারবেন। তার জন্য আপনাকে নেপাল অথবা ইন্ডিয়াতে দৌড়াদৌড়ি করতে হবে না। শুধু তাই নয়, তার পাশাপাশি যে ভিসার একটা রেশিও রয়েছে সেটা কিন্তু ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে খুব একটা বেশি হতে পারে। অর্থাৎ আমরা ধারণা করছি ২০২৫ সালে আপনার প্রচুর পরিমাণ ভিসা দেওয়া হবে বাংলাদেশীদের। তো শুধু আমি না, অনেক ইউটিউবার বা যারা মাঠ পর্যায়ে কাজ করেন বিভিন্ন এজেন্সি সবাই কিন্তু এই জিনিসটাই আশা করছেন বা এই জিনিসটাই ধারণা করছেন যে ২০২৫ সালে যেহেতু বাংলাদেশে এম্বাসি এসেছে, সেইজন্য বাংলাদেশীদের ভিসার যে একটা রেশিও বা ভিসা পাওয়ার যে একটা আকাঙ্ক্ষা আশা, সেটা কিন্তু অনেকটাই বেশি হতে পারে। তো ক্রোয়েশিয়া হতে পারে আপনার জন্য ইউরোপ যাওয়ার অন্যতম একটা মাধ্যম। অর্থাৎ স্বপ্ন পূরণের একটা নতুন ধাপ বা একটা নতুন অঙ্গীকার, বা আপনারা যেটাই মনে করেন যে ইউরোপ যাওয়ার স্বপ্ন, যে আপনার যে স্বপ্নটা পূরণ করতে চান, তাহলে ২০২৫ সালে ক্রোয়েশিয়া হতে পারে আপনার জন্য একটা সম্ভাবনাময় একটা সময়। তো এই সময়টাকে আপনারা কাজে লাগাবেন। কিভাবে কাজে লাগাবেন? আপনারা ভালো একটা এজেন্সির মাধ্যমে আপনারা ফাইলগুলো প্রসেসিং করবেন। অনেকেই করে কি, কোনো কিছু খোঁজ নেয় না বা কোনো কিছু জানাশোনা, মানে যেকোনো একটা এজেন্সিতেই তারা ফাইল জমা দিয়ে দেয় তাড়াহুড়া করে। এটা কিন্তু করা যাবে না। তো যারা ইতিমধ্যেই অনেক সময় নষ্ট করে ফেলেছেন বা অনেক সময় ব্যয় করে ফেলেছেন, আর চাচ্ছেন না যে না আমি আর সময় ব্যয় করতে পারবো না, আমাকে ইউরোপে এনি হাউ যেতে হবে, যেকোনোভাবে ইউরোপে পৌঁছাতে হবে। তো তারাই মূলত আজকে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। তো তারাই হচ্ছে ক্রোয়েশিয়াটাকে বেছে নিতে পারেন। কারণ ভালো একটা এজেন্সিতে যখন আপনি ফাইল জমা করবেন, তখন কিন্তু আপনার ভিসা হওয়ার চান্স কিন্তু অনেক গুণ বেড়ে যায়। কিভাবে বেড়ে যায়? ভালো একটা এজেন্সিতে জমা করলে একটা ভালো একটা কোম্পানিতে আপনার জন্য ওয়ার্ক পারমিট বের করা হবে। তো ভালো কোম্পানিতে যখন ওয়ার্ক পারমিট বের করা হবে, আপনার পারমিটটা যখন অ্যাম্বাসেডর দেখবে, তখন এমনিতেই কিন্তু আপনার ভিসা পাওয়ার চান্স অনেক গুণ বেড়ে যাবে। তো এইজন্য আমি আপনাদের বলছি যে যারা নতুনভাবে এপ্লাই করবেন, তারা ক্রোয়েশিয়াটাকেই সাজেস্ট করুন এবং ক্রোয়েশিয়াটাকেই পছন্দের দেশ হিসেবে বেছে নেন। কারণ ক্রোয়েশিয়াই হতে পারে আপনার জন্য সম্ভাবনাময় একটা দেশ। তো যারা ইতিমধ্যেই ক্রোয়েশিয়াতে ফাইল জমা করেছেন, আলহামদুলিল্লাহ আপনারা ভালো এজেন্সিতে, মানে যে এজেন্সিতে জমা করেছেন তাদের সাথে কথা বলে নিবেন। আর যারা নতুনভাবে জমা করবেন, তারা একটু দেখে শুনে কথা বলে যে ভালো এজেন্সিগুলো আছে সেগুলাতে ফাইলগুলো সাবমিট করার চেষ্টা করবেন। আর তাদেরকে বলে দিবেন যেন, যে ভাই টাকা যত লাগুক ওইটা বিষয় না, ম্যান্ডেটরি না। ১,০০,০০০ ২,০০,০০০ প্রয়োজনে বেশি নেন, কিন্তু আমার কাজটা যেন সঠিক হওয়া চাই, কাজটা যেন সঠিক হয়, ভালোভাবে হয়। এটাই হচ্ছে মূল কথা। এখন দেখা গেল কি আপনি আমার কাজ করতেছেন না। আপনার সাথে আমি ৳১০,০০,০০০ র কন্ট্রাক্ট করলাম। অন্যান্যরা করে ১৫,০০,০০০, ১৪,০০,০০০ টাকায়। আমি আপনার সাথে করলাম এত লাখ টাকায়। হ্যাঁ? দিন শেষে আপনি আমাকে ভিসা দিতে পারলেন না। তো কিছুই হইল না। দিন শেষে আমারই কিন্তু লস বেশি। তো সেইজন্য এই জিনিসটা আপনাদের আমি বোঝাতে চেষ্টা করছি যে আপনারা টাকার যে বিষয়টা ওইটা আপনারা মাথায় আনবেন না। মাথায় যে জিনিসটা, যে কারা ভিসা দিতে পারবে বা কারা সঠিকভাবে এপ্লাই করতে পারবে, কারা আপনাকে ভিসা দেওয়ার যে আশা দিবে সেই কাজগুলো সঠিকভাবে করবে, তাদের মাধ্যমে আপনি ফাইল জমা করবেন। দেখা গেল কি একটা দেশে আপনি জমা করলেন কিন্তু তারা কাজ করল না। ফাইলটা নিয়ে আপনার ড্রয়ারে রেখে দিল। আপনি মানে লক্ষ, লক্ষ টাকা তাদের হাতে দিয়ে দিলেন। দিন শেষে কিন্তু কিছুই হইল না। রেজাল্ট আপনার 0, শূন্য। তো এইজন্যই আমি আপনাদের বলছি, যারা সঠিকভাবে কাজ করে, যারা দালাল রয়েছে তাদের কাছ থেকে দূরে থাকবেন। যারা সঠিকভাবে কাজ করে তাদের হাতে আপনি আপনার ফাইলটি তুলে দিবেন। কারণ বর্তমানে বাংলাদেশের মেক্সিমাম এজেন্সি এখন দালালি হিসেবে কাজ করে। তারা মূলত সঠিকভাবে কাজ করে না, নিজেরা কাজ করে না। অন্যদের ফাইল দেয়, অন্যদের কাছ থেকে একটা অ্যামাউন্ট খায়, আপনার কাছ থেকেও একটা অ্যামাউন্ট খায়। সুতরাং এই কাজগুলো করা যাবে না। তো যারা ফাইল জমা দিবেন, অবশ্যই ভালো এজেন্সি দেখে সেগুলাতে আপনারা জমা দিবেন। আর অবশ্যই আপনার নিজের সেফটি রেখে সেই ফাইলগুলো আপনারা জমা দেওয়ার চেষ্টা করবেন। তাহলেই আপনারা এজেন্সি থেকে প্রতারিত হবেন না এবং হচ্ছে দিন শেষে আপনি ইউরোপে যেতে পারবেন। তো অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে ভাইয়া কোন এজেন্সিতে দিলে ভালো হবে? কিভাবে জমা দিলে ভালো হবে? তো এটা হচ্ছে পরের বিষয়। যদি এই সম্পর্কে জানতে চান অবশ্যই আমাকে নক করতে পারেন। আমার কনট্যাক্ট নাম্বারে নক করতে পারেন বা আমার ভিডিওতে গিয়ে কমেন্ট করতে পারেন যে ভাই ভালো এজেন্সি কোনটা বা কি আসে বিষয়। ইনশাআল্লাহ যদি জানি তাহলে সাজেস্ট করব, না জানলে বলব যে ভাই আমি পারি না।
তবে বেটার হয় আপনি যদি নিজেই খুঁজে এজেন্সিতে জমা দেন। তো যাই হোক, অনেকে আমার কাছে বিভিন্ন দেশের আপডেট সম্পর্কে জানতে চেয়েছেন যে ভিসার রেশিও কেমন, বা এখন ভিসা হচ্ছে কিনা, বা এম্বাসি এখন খোলা কিনা। তো আমি আপনাদের আরো আগেই বলেছি যে ২০২৪ সালের ডিসেম্বরের ২৫ তারিখে আপনার এম্বাসি বদ্ধ হয়ে যাবে। সব দেশের এম্বাসি বদ্ধ হয়ে যাবে। তখন আর ভিসার কোনো কাজ হবে না। ১৫-২০ দিনের মতো এম্বাসি বন্ধ থাকতে পারে। নিউ ইয়ার এবং হচ্ছে ক্রিস্টিয়ানের বড়দিন। তো এই দিনগুলা তারা ওই দেশে বেশি পালিত হয় এইজন্য। তো তাদের দেশে বন্ধ থাকে, ভ্যাকেশন চলে। তো এই ভ্যাকেশনের কারণে এখনো এম্বাসি বদ্ধ রয়েছে। তো সামনে কবে খুলবে এখন পর্যন্ত কোনো নোটিশ দেয় নাই। তো নোটিশ যদি আমি পেয়ে যাই বা কোনো আপডেট পাই, অবশ্যই আমি আপনাদের ভিডিও আকারে জানিয়ে দিব। তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকতে হবে এবং বেল আইকনটি বাজিয়ে দিতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই নিচে একটা কমেন্ট করবেন। আর কেমন লাগলো ভিডিওটা সেটাও জানাবেন। কারো প্রশ্ন থাকলে সেটাও জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।